সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু দাহদা, যদি তুমি আল্লাহর রাস্তায় যদি ঋণ দাও, আল্লাহকে যদি কর্মে হাসানা দাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন। এই কথা শোনার পরে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওই মদিনা শহরের মধ্যে আমার 600 খেজুরের বাগান আছে, আমার একটি লেক আছে, একটি বিশাল বড় পুকুর আছে এবং ঝুলন্ত দোলনা একটি আমার আছে। আপনি কি জানেন? নবীজি বললেন, আবু দাহদা রে, আমি তোমার 600 খেজুরের বাগান, তোমার সুবিশাল পুকুর, তোমার ঝুলন্ত লেক আর দোলনা, এটা আমি দেখেছি, আমি জানি। এবার আবু দাহদা নবীজিকে বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার এই 600 খেজুরের বাগান আর আমার সুবিশাল পুকুরটি এবং ওই দোলনাটি এবং ওই লেকটি আমি আল্লাহর রাস্তায় আমি আল্লাহকে ঋণ দিয়ে দিলাম, অর্থাৎ কর্জে হাসানা দিয়ে দিলাম। এই কথা বলে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়, বাড়ির দিকে দৌড়ায়। সময়টা ছিল ঠিক মাগরিবের আগ মুহূর্তে। সমস্ত মানুষ লোকজন যখন দিন শেষে সন্ধ্যা বেলায় বাড়ির দিকে দৌড়ায়, বাড়ি ফিরে, আর আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা পাগলের মধ্যে দৌড়ায় আর দৌড়ায়। লোকজন জিজ্ঞেস করে, আবু দাহদা, এইভাবে দৌড় পারো কেন? কি জন্য দৌড় মারো? কোনো কথা নাই, কোনো আনসার নাই। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির সীমানার কাছাকাছি যেই না চলে গিয়েছেন, দেখতেছেন স্ত্রী তার সন্তানকে নিয়ে দোলনার মধ্যে দোল দিচ্ছেন, দোল খেলতেছেন। এবার আবু দাহদা স্ত্রীকে ডাক দিয়ে দূর থেকে বললেন, স্ত্রী রে, আমার কাছে আসো, আমার সামনে চলে আসো। এবার স্ত্রী বলতেছে, পালের স্বামী গো, কি জন্য এত বেশি তাড়াহুড়া করতেছেন? কারণটা কি বুঝলাম না। আপনাকে অনেক চিন্তিত মনে হচ্ছে, পেরেশান মনে হচ্ছে। এবার আবু দাহদা বলছে, পালের স্ত্রী রে, ভিতরে আর প্রবেশ করবো না। ভিতরে প্রবেশ করলে মায়া লাগতে পারে, দয়া সৃষ্টি হয়ে যাইতে পারে, ভালোবাসার সৃষ্টি হয়ে যাইতে পারে। প্রাণের স্ত্রী, অতি দ্রুত আমার সামনে চলে আসো। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সন্তান আবু দাহদার সামনে চলে আসলো। আসার পরে বলতেছে, প্রাণের স্ত্রী রে, আমাদের মদিনা শহরের মধ্যে 600 খেজুরের বাগান, সুবিশাল পুকুর, লেক, ওই দোলনা আমি জান্নাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিয়ে দিয়েছি, কর্জে হাসানা দিয়ে দিয়েছি। স্ত্রী কথা শোনার পরে কিছুক্ষণ চুপ থাকলেন। চুপ থাকার পরে আবার স্ত্রী বলছে, প্রাণের স্বামী গো, দীর্ঘদিন আপনার সাথে সংসার করতেছি, আমি আপনার আমলের মধ্যে কোনো ত্রুটি দেখি নাই, আমি আপনার আমলের মধ্যে কোনো ঘাটতি দেখি নাই। ফরজ ওয়াজিব সুন্নতের পাশাপাশি আপনি নফল এবং অতিরিক্ত আমলগুলো পর্যন্ত আপনি করেছেন। আরে স্বামী, আমি আপনার উপরে সন্তুষ্ট, কিন্তু আজকে আমি তার চেয়ে বেশি সন্তুষ্টি। আপনি যে আমাদের এই 600 খেজুরের বাগান আর দোলনা পুকুর এবং লেগের বিনিময়ে আপনি আমাদেরকে জান্নাতের একটি সুসংবাদ দিয়েছেন, এর চেয়ে বেশি সুখবর, আনন্দের বিষয় আর আমার কোনো কিছু হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর বিশ্ববিখ্যাত সাহাবী আবু দাহদা একমাত্র আল্লাহ তাআলার জান্নাতকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে মুক্তি পাওয়ার জন্য 600 খেজুরের বাগান, একটি দুইটি নয় ভাই, 600 খেজুরের বাগান আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছেন। এটাকে বলা হয় ঋণ, কর্জে হাসানা আরবিতে। প্রিয় ভাইয়েরা,
এখন যদি আমাদের সমাজের মধ্যে যদি আমরা আমাদের ধন সম্পদ, আমাদের ব্যাংক ব্যালেন্স যদি আমরা মনে করেন যে আল্লাহ রাস্তায় সব কিছু মনে করেন যে দান করে দিতাম জিহাদের জন্য, বা অথবা ইসলামের পথে যদি আমরা ব্যয় করে দিই, স্ত্রীকে গিয়ে যদি বলি আমার ধন সম্পদ একমাত্র জান্নাতের বিনিময়ে আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছি, ঘরের মধ্যে কি আমাকে আর জায়গা দিয়ে বলেন? কি ভাই জায়গা দিবে? কিন্তু দেখেন নবীদের সাহাবীরা এবং নবীদের স্ত্রীরা এবং নবীদের সাহাবীদের স্ত্রীরা তাদের ঈমানটা কেমন